নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা, মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত আদায় করা যাবে কিনা, ছেলের নাম কি মোহাম্মদ আলী রাখা যাবে। মুদ খান আপনি লিখেছেন পরিপূর্ণভাবে পৃথিবীর সকল গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, নামাজের একামত ঠিক না হলে নামাজে কিছু হবে কিনা। মারুফ বিল্লাহ আপনি লিখেছেন নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। মোবাইলে প্রথমত আমরা যখন সালাত আদায় করবো মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে, সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত। এটি আমাদের প্রথম কর্তব্য। তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতিমধ্যে অনেকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো, যদি সেটা আমল কাসিরের পর্যায়ে না যায়। আমল কাসিরের পর্যায়ে বলতে কেউ আছেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন, কোন নম্বর থেকে কল করেছেন, সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না, মনে হচ্ছে তিনি মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত আছেন, তিনি নামাজে নাই আদৌ। এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি ধরা যাক পকেটে আছে, আপনি পকেটে আলতো করে হাত দিয়ে, এক হাত আপনার বাধা আছে, অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল, এতটুকু করলে কোনো অসুবিধা নেই, বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয়। এর কারণে আমলে কাসির হবে না। ব্যাপারটা অনেকটা চুলকানির মতো, আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে, আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান, অর্থাৎ আপনি নামাজে আছেন এটি দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না। নাসির উদ্দিন আপনি লিখেছেন মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত আদায় করা যাবে কিনা। আপনি মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত কেন আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে, অতএব নির্দিষ্ট সময়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এর বাইরে সফর অবস্থায় কোনো মুসাফির জোহর আসর কিংবা মাগরিব এশা এগুলোকে জমা করতে পারেন কিনা, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে একাধিক মত আছে। হানাফি মাযহাব অনুযায়ী এটা জমে সুরি হতে পারে, অর্থাৎ জোহরের শেষ ওয়াক্তে, আসরটা আউয়াল ওয়াক্তে, তাহলে দেখতে দুইটা একরকম হলেও দুইটা আসলে যার যার ওয়াক্তের মধ্যেই আছে, সীমানার মধ্যেই আছে। ঠিক একইভাবে মাগরিব এশার কথা হানাফি ফুকাহাকরাম বলেন। অন্যান্য ফুকিদের অনেকেই কিন্তু বলেন যে না, সফর অবস্থায় এটি জমা করা যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় জমা করেছেন, এরকম হাদিস রয়েছে তার আলোকে। কিন্তু সফর অবস্থার বাইরে সাধারণ অবস্থাতে আপনি কোনো আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে আপনি কাজে ব্যস্ত আছেন, এইসব ভিত্তিতে আপনি নামাজ দুই ওয়াক্তকে একত্রে পড়লে অবশ্যই গুনাহ হবে। তবে না পড়ার চাইতে সেটা বেটার হলেও কিন্তু আপনি এর কারণে কবিরা গুনাহে লিপ্ত হলেন এবং নামাজকে ওয়াক্ত মতো আদায় করলেন না। নামাজের ফরজগুলোর ভিতরে একটা হলো ওয়াক্ত মতো বা সময় মতো আদায় নামাজ পড়া, অতএব সেই ফরজটা কিন্তু আদায় হলো না। কনা সাইরি আপনি লিখেছেন ছেলের নাম কি মোহাম্মদ আলী রাখা যাবে। দেখুন, ছেলের নাম মোহাম্মদ আলী রাখাতে কোনো অসুবিধার কারণ নেই, তবে এটা ঠিক যে মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, আলী আরেকটি নাম। মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আলী হলো তার জামাতা কিংবা চাচাতো ভাইয়ের নাম, বিধায় একটি নামই কিন্তু একজন ব্যক্তির যথেষ্ট। আপনার একটা ব্যক্তির যদি কয়েকটা নাম হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হয় না। সাহাবায়ে কেরাম একজন ব্যক্তির আপনার সাহাবায়ে কেরাম সাধারণত একজন ব্যক্তির একটা নাম রাখতেন। আমাদের দেশে দেখা যায় যে 3 জেনারেশনের নাম এক ব্যক্তি রেখে বসে থাকেন, মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন যদি আমরা নাম রাখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার জামাতা এবং তার নাতি 3 জনের নাম আমরা একজনে দখল করে বসে থাকি, এটা উচিত না। এই জন্য একটা নাম রাখা ভালো, কিন্তু এর মানে এই না এর কারণে কোনো গুনাহ হবে বা এর কারণে কোনো আপনি অপরাধী হয়ে গেলেন, ব্যাপারটা সেরকম না, জাস্ট এটা যৌক্তিকের ব্যাপার। কিন্তু মোহাম্মদ আলী রাখাতে কোনো অসুবিধা আর কিছু দেখছি না। মুদ খান আপনি লিখেছেন পরিপূর্ণভাবে পৃথিবীর সকল গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, বর্তমানে গুনাহ থেকে বাঁচতে পারছি না। দেখুন, গুনাহ থেকে বাঁচার জন্য আমরা গুনাহমুক্ত পরিবেশের আশ্রয় নিব, সেরকম পরিবেশে আমরা থাকার চেষ্টা করব, ভালো মানুষদের সান্নিধ্য এবং সংস্রবে আমরা যাওয়ার চেষ্টা করব। এটা হলো গুনাহ থেকে বাঁচার সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে কার্যকর উপায়।
এর পাশাপাশি আল্লাহ রাব্বুল কাছে দোয়া করতে হবে, গুনাহের পরিবেশ, যে পরিবেশে গেলে আমার গুনাহ হবে সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, এবং আল্লাহর প্রতি ঈমান যেন বৃদ্ধি হয় সে কাজগুলো করতে হবে, কোরআনের সাথে সময় কাটাতে হবে, কোরআনের মধ্যে ডুবে থাকার চেষ্টা করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি হবে এবং ঈমান তরতাজা হবে। সে কাজগুলো আমাদের করতে থাকা উচিত। এরপরে ইয়ামিন হাসান মানার আপনি লিখেছেন, নামাজের একামত ঠিক না হলে নামাজে কিছু হবে কিনা? নামাজের যদি একামতে ভুল হয় তাহলে নামাজের কোনো অসুবিধা হবে না, অর্থাৎ একামত একটা বাক্য ছুটে গেল কিংবা অশুদ্ধ হলো, এর কারণে যে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না। কারণ একামত এটা জামাতের জন্য সুন্নাহ, যদি কোনো কারণে সেটি ছুটেও যায়, আপনি একামত নাও দেন তারপরেও তো আপনার নামাজ হয়ে যাবে। অতএব সেখানে যদি ভুল হয় তার কারণে আপনার নামাজে কোনো ক্ষতি হবে না। তারপরেও কোনো মসজিদে যখন মুয়াজ্জিন নিয়োগ করা হয় তখন তিনি যেন শুদ্ধভাবে আজান একামত দিতে পারেন সেদিকটা লক্ষ্য রাখা মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের মধ্যে পড়ে। আব্দুল আলিম আপনি লিখেছেন, লোকেরা পানের সঙ্গে সুপারি খেয়ে থাকে, জানার বিষয় হলো সুপারির চারা ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা। দেখুন, সুপারি নিয়ে অনেকগুলো আপনার লেখা, অনেকগুলো আর্টিকেল, প্রতিবেদন আমার পড়ার সুযোগ হয়েছে। আপনারা অনেকেই জানেন যে সুপারি আপনার এটিকে বলা হয়েছে যে এটা মানে অনেকটা বিষের মতো, এবং সুপারি খাওয়ার ফলে মানুষ আস্তে 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 দুরারোগ্য ব্যাধির দিকে বা মৃত্যুর দিকে চলে যায়। এটাকে অনেকটা বলা হয়েছে যে স্লো পয়জনের মতো। কয়েকটা জাতীয় দৈনিক এটার উপরে অনেক একাধিক রিপোর্ট আমি পড়েছি। তো যেটা নিশ্চিতভাবে ক্ষতিকর মানুষের জন্য সেটা আসলে খাওয়া, সেটা বিক্রি বিপণন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা যদি জানি যে এটা ক্ষতি বহন করে তাহলে সেক্ষেত্রে এটি আমাদের না করা উচিত। এখানে লাভের কোনো দিক উল্লেখযোগ্য নেই, কিন্তু ক্ষতির বহু উল্লেখযোগ্য দিক কিন্তু আছে। বিধায় এটার ক্রয় বিক্রয় বা এটার বিপণন থেকে আমাদের সরে আসতে হবে।